সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে এসে ভাই ভালো একজন সুন্দর মনের মানুষের জন্য, ভালো একজন মনের মানুষ যে দায় দায়িত্ব নিয়ে মনে করেন আমার পাশে দাঁড়াতে পারবে, এরকম একজন মনের মানুষদের প্রয়োজনে আমি প্রতিবেদনে এসেছি। আপনার কি মনের মানুষ নাই? দিনে আমার মনে করেন মনের মানুষ নেই। তারপর থেকে আমার আগে বিয়ে ছিল, আমার একটা বাচ্চা আছে, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন বাচ্চাটাকে নিয়ে মা আছে, ওকে নিয়ে খুবই দুরবস্থা, দুর্দশা আছি। তো আমি চাচ্ছি যে মনে করেন যে আমার মনের মানুষ হবে, সে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারবে, যাতে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যাতে পর্দা মতো থাকতে পারি, এরকম একজন মনের মানুষের প্রয়োজন আমার। ও, আপনার হচ্ছে বিয়ে হয়েছিল, আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে না? হুম। এখন জি। হচ্ছে একটা বাচ্চা আছে না? জি। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে বাবু, 2 বছর বয়স। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। এখন এখন আপনি থাকেন কার কাছে? স্বামী নাই, কার কাছে থাকেন? মা আছে, মায়ের কাছে থাকি। বাবা নাই আপনার? জি না, আমার বাবা নাই, বাবা মারা গেছে অনেক আগে, এখন মায়ের কাছেই থাকি। এখন আপু, আপনি তো বিবাহিত তাই না? আপনাকে যারা বিয়ে করতে চাবে তারাও আপনার মতোই হবে তাই না? বিয়ে করছে, ওই যে হচ্ছে স্বামী, বউ নাই, বউ মারা গেছে, অথবা বয়স একটু বেশি হয়ে গেছে, এমন মানুষই আপনাকে বিয়ে শাদী করতে চাবে। আপনি রাজি আছেন? আমার তাতে কোনো সমস্যা নাই, যে ধরনের লোক হোক না কেন, যে যেমন বয়সের হোক না কেন, বিএসসি হোক বা বিয়ে ছাড়া হোক, বয়স একটু বেশি হলে আমার তাতে কোনো সমস্যা নেই। যে ধরনের লোক হোক কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। বা যাতে আমার দুবেলা দুমুঠো চাল ভাত খাওয়া পর্দার মতো রাখতে পারে। আর কিন্তু ভাই আমি হাতের কাজ জানি, আমি একটু সেলাই মেশিনের কাজও করি। এখন আপাতত মেশিন নাই, তো ম্যাডামের কাছে কাজ করতে দিতে হয়, সংসার চালাতে আমার খুবই কষ্ট হইতেছে, মানে অনেকটাই কষ্ট, বলার মতো না। এই জন্য প্রতিবেদনে আসা, তাহলে মানে দায় দায়িত্ব নিয়ে আমার পাশে এসে দাঁড়াতে পারবে, সবকিছু জানার পরে ওরকম যেরকমই মানুষ আমাকে আমি মেনে নেবো। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া আমি 8 পাস করছি। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম আপুটি প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। বলে রাখা ভালো, এই আপুটি হচ্ছে বিবাহিত, ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে, ওনার একটা বাচ্চা আছে। এখন ওনার বর্তমান বয়স 20, ওনার একটু কম বয়সে বিয়ে হয়েছিল। উনি চাচ্ছে যে ওনার অতীত জানার পরে কেউ একটা লোক যদি ওনার পাশে থাকে বা ওনার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, উনি বিয়ে পর্যন্ত দ্বিতীয়বারের মতো সংসার করবে, এই উদ্দেশ্য নিয়ে উনি আসছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলে ভিডিও দেখছেন। সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।